উড়িষ্যাতে আমাদের পশ্চিমবাংলা থেকে 20,000 বাঙালি কাজ করে, আর উড়িষ্যা থেকে 3 লক্ষ উড়িয়া বাংলায় এসে কাজ করে। মমতা ব্যানার্জি যদি একবার উড়িষ্যা সরকারকে বলে যে ঠিক আছে 20,000 বাঙালিকে সহ্য করতে পারছো না তো, আমি ডেকে নিচ্ছি, তুমিও তোমার 3 লাখকে ডেকে নাও, কেমন হবে? অত্যাচার বন্ধ হবে না ভাই? 24 ঘন্টা টাইম লাগবে? কিন্তু সেটা করছে কি? মাঠটা খাচ্ছে কি আপনার ঘরের ছেলে মুসলমান, মাঠটা খাচ্ছে দলিত, মাঠটা খাচ্ছে আদিবাসী, মাঠটা খাচ্ছে পিছড়ে বর্গের। ওই জন্য মমতা ব্যানার্জি মজা দেখছে। তাই মজা দেখার জবাবটা আমরা 2026-এ দেবো, যে 14 তলার উপর থেকে আর মজা দেখতে হবে না, তুমি কালীঘাটে বসে থেকে মজা দেখো। আমরা 24 তলায় নবান্নের 14 তলাতে আমরা আমাদের মতো একটা মুখ্যমন্ত্রী বসাবো, যে মুখ্যমন্ত্রী একটা যদি বাইরের কোনো রাজ্যে শ্রমিকের উপর অত্যাচার হয়, এই জবাব নেওয়ার জন্য সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে বোঝাপড়া করবে। আর যদি মুখ্যমন্ত্রী উত্তর না দেয়, সংবিধানের 131 নম্বর ধারাতে বলা হয়েছে, কেন্দ্র রাজ্য সংঘাত হলে, রাজ্য রাজ্য সংঘাত হলে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে পারে। তাহলে আমার রাজ্য সরকার চাইলে উড়িষ্যা সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করতে পারে, যে উড়িষ্যা সরকার বাঙালিদের উপর অত্যাচার করছে, এটা বন্ধের জন্য সেটাও করেনি। তাহলে মমতা ব্যানার্জি নিশ্চিতভাবে অনেক কাজ তিনি ওই জন্য মামলা করেননি। যখন তার এত কাজ, তাকে সরকার চালানোর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব আর দেওয়া দরকার নাই। কারণ কদিন আগে তার ভাইপো বলে দিয়েছে, মন্দির মসজিদ তৈরি করতে হলে রাজনীতি করার দরকার নাই, ওইটা হুমায়ুন কবিরের জন্য নিশ্চিতভাবে প্রযোজ্য নয়, রাজ্যের সব মানুষের জন্য প্রযোজ্য। হুমায়ুন কবির মসজিদ করেছে বলে ভাইপোর রাগ হয়ে গেছে, বলেছে হুমায়ুন কবিরকে যে মন্দির তৈরি করতে গেলে রাজনীতি থেকে সরে যাও, রাজনীতি থেকে গিয়ে মন্দির মসজিদ করো। আর উনার পিসিমণি কদিন আগে দুর্গাঙ্গন করলো এতে নিউ টাউনে, শিল্পের জায়গাতে, যেখানে শিল্প হওয়ার দরকার ছিল, কলকারখানা হলে এখানকার ছেলেরা হাজার 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 কাজ পেত, সেটা বাদ দিয়ে তিনি ধর্মস্থান তৈরি করে দিলেন। তাহলে তিনার ভাইপোর কথা অনুযায়ী মমতা ব্যানার্জিকে এবার তাহলে রাজনীতি থেকে অবসর নিতে হবে ভাই। কি গো, তার ভাইপোই তো বলছে, কোথায় যাবে? অবসর নিয়ে নেন, কারণ আপনার দ্বারা আর হচ্ছে না, আমরা বুঝতে পারছি, সেটা আপনার ভাইপো বকলে বুঝিয়ে দিচ্ছে আমাদেরকে।